হ্যালো, নমস্কার। আমি রানা দেবনাথ আগরতলা উদয়পুর থেকে বলছি। আমি কিছুদিন আগে মিন্স ডিসেম্বরের 23 তারিখে আমি একটা গাড়ি নিয়েছিলাম, বোলেরো B6, মডেলটা B6। গাড়িটা নিয়েছিলাম শিলচর সবিতা অটোমোবাইল, MS সবিতা অটোমোবাইল। তো যেটাতে অ্যাড্রেস হচ্ছে আপনার উদারবন, এয়ারপোর্ট রোড, মহিন্দ্রা শোরুম, খুব বড় শোরুম আছে এখানে। আমি বোলেরো গাড়িটা নিয়েছিলাম, ডেলিভারি দেওয়ার কথা ছিল 23 তারিখে, ওরা দিতে পারবে না, জোর জবরদস্তি রীতিমতো ঝগড়া করে ওদের থেকে ডেলিভারি নিয়েছি 23 তারিখে। 24 তারিখে যখন গাড়িটা নিয়ে বাড়িতে আসার পর যখন ওয়াশিং করাই গাড়িটা, তারা তো ওয়াশিংও করে দেয়নি আমাকে, গাড়িটা কিছুই দেয়নি, চাবিও দেয়নি একটা, সব কিছু বাদ পরে আমাকে পাঠিয়েছে, 15 দিন পরে পাঠিয়েছে আমাকে, দেবরব আমাকে হেল্প করেছে। বাট যখন আমি কমপ্লেন করার পর যে ASM আছে উনি আমাকে ফোন করেছিল, 2-3 বার কমপ্লেন করার পর ফোন করার পর রীতিমতো আমাকে বুঝিয়েছে সব কিছু খুব ঠিক আছে ওদেরকে কমপ্লেন উঠিয়ে দেওয়ার জন্য। বাট আমার প্রবলেম যতক্ষণ সলিউশন না হয় আমি কমপ্লেন উঠাতে পারছি না। তো ওরা এখন রিসেন্টলি কোনো কোঅপারেট বন্ধ করে দিয়েছে। ওরা যে গাড়িটা ডেলিভারি দিয়েছে ওটার মধ্যে গিয়ার বক্স খুলেছে, ওরা খুলে কাজ করেছে। আমি গিয়ার বক্সের নাট সিল ভাঙা আছে, এমনকি গিয়ার বক্সে পেস্টিং লাগানো আছে, ওইটা ভিডিও ফুটেজ প্রুফ ওদেরকে পাঠিয়েছি, সব কিছু পাঠিয়েছি। বাট ওরা টিল নাও আমাকে কোনো আপডেট দেয়নি। ঠিক আছে, এখন অবধি আমি কোনো আপডেট পাইনি। তো ওদেরকে আমি অনেকবার বলেছি, না পেরে আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছি এটা। এখন তোমরা বুঝে নেবে, যারা মহিন্দ্রা কাস্টমার আছো তোমরা বুঝে নেবে যে শিলচর থেকে গাড়ি আনা বা কোথা থেকে গাড়ি আনা, শোরুম থেকে গাড়ি আনতে গেলে তোমাদের কী কী ফেস করতে হবে, কী কী না করতে হবে তোমরা বুঝে নেবে। তো যারা সবিতা অটোমোবাইল থেকে গাড়ি এনেছো তোমাদের তো নিশ্চয়ই এক্সপিরিয়েন্স আছে, ভালো বা খারাপ কিছু একটা। ওর সঙ্গে দেবরূপের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, তারপর থেকে আমি গাড়ি বুকিং করেছি। বাট ঠিক আছে, আমাকে জন্য ওকে ফ্রড মনে হয়নি, করেছে ও আমার জন্য। বাট আমার যে প্রবলেমটা আছে ওই প্রবলেমটা GM এমনকি ASM তারা দুজন হাতে নিয়েছে। হাতে নেওয়ার পর টিল নাও আমার কাছে কোনো কোঅপারেট করেনি, কিছু করেনি। আমি এখন হতভম্ব হয়ে আমি কি করব, কিছু করার নেই। আমি প্রশাসনের দ্বারস্থ হব। ওরা যদি আমাকে ওরা বারবার বলছে যে শিলচর নিয়ে যাওয়ার জন্য, 2-3 বার আমাকে ফোন করে বলেছে শিলচর নিয়ে যাওয়ার জন্য, নিয়ে ওখানে ওদের সার্ভিস সেন্টার নিয়ে গেলে ওরা দেখে দেবে। ওখানে যাওয়ার পর যদি আমি কমপ্লেন করেছি, তার এগেনস্টে যদি কোনো কাজ না হয়ে যদি উল্টা আমাকে কোনো ক্ষতিগ্রস্ত করে, তখন আমি কী করবো, কোথায় যাব, কার দ্বারস্থ হবো? ঠিক আছে, ওখানে প্রশাসন আছে, সব কিছু আছে, বাট আমি তো আগরতলা থেকে যাব, আমার হয়তোবা প্রশাসন ঠিকভাবে কাজ নাও করতে পারে আমার জন্য। তো এখন কি হবে এটা? যদি কোনো সলিউশন করতে হয় ওরা আমাদের এখানে এসে যদি সলিউশন করে দেয় তো টু গুড, ওয়েল অ্যান্ড গুড। আদারওয়াইজ তো আমার কোনো প্রবলেম যতক্ষণ সলিউশন না হবে ততক্ষণ তো আমি কমপ্লেনও তুলতে পারবো না, কিছু করতে পারবো না। আর আমি গত 1 মাস হয়ে গেছে, এখন অবধি কোনো সলিউশন হয়নি। 1 মাস ওদেরকে টাইম দিয়েছি, এতদিনের মধ্যে যদি না হয় তাহলে আমি অন্য রাস্তা যাবো। এখন আমি বাধ্য হয়ে আমি এটাকে কেসে যেতে হবে। যদি আমি ওদের নামে কেস করি বা আমি যদি ভুক্ত আদালতে যেতে পারি, ভুক্ত আদালতে গিয়ে আমি যেটা করার করব, বাকি ওরা বুঝবে, আমি আর কিছু করার নেই। আমি এখন নিজে ফেড আপ হয়ে আছি ওদেরকে নিয়ে। একটা নতুন করে গাড়ি নিলাম, 11 লাখ টাকা দামের গাড়ি, যেটা আমার যেদিন গাড়ি আনলাম ওদিন দেখি গাড়িতে কাজ করানোর কোম্পানি ফিটেড নেই, সিল ভাঙানো আছে। তো তাহলে তো এটা আর হচ্ছে না আমার। তো বন্ধুরা, তোমরা দেখবে আর যত পারো শেয়ার করে দাও, ওদেরকে বিজনেস ভালো করে করতে দাও, ভালো যত খুশি শেয়ার করো, ইচ্ছা মতো শেয়ার করে দেবে।